আমি কলেজ থেকে আসছি। আপনি কি করেন? আমি বর্ষিয়াট কলেজের প্রফেসর। আপনার নামটা কি? আমার নাম মিস্টার খান, কিন্তু আপনার নামটা কি? আমার নাম মাওলানা মারিয়াম, কিন্তু আপনার নাম শুনে মনে হলো আপনি মুসলমান। হ্যাঁ, আমি মুসলমান। মুসলমান হয়ে সালামের উত্তর না দিয়ে গুড মর্নিং বলেন কেন? কারণ ইসলাম ধর্ম মানি না, তাই এই ধর্ম সব ভুলেই ভরা। ভুলে ভরা? কোথায় ভুল? দেখান দেখি। এই যে একটু আগে সালাম দিলেন, সালাম দেওয়ার কি প্রয়োজন ছিল? ও, সালাম দেওয়ার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তাহলে কি বলার প্রয়োজন ছিল? গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন বলার প্রয়োজন ছিল। আচ্ছা প্রফেসর সাহেব, ধরেন আপনার আব্বাজান মারা গিয়েছে, সে সময় সবাই দুঃখিত। যদি কেউ গুড মর্নিং বলে সেই সময় কেমন লাগবে বলুন তো? না না, ওই সময় গুড মর্নিং বলা চলবে না, কারণ ওই সময় তো দুঃখের সময়। কিন্তু সালাম তো সব জায়গায়ই দেওয়া যায়, এমনই সুখে দুঃখে বিপদে আপদে মাঠে ঘাটে সব জায়গায়। আচ্ছা মাওলানা সাহেব, আপনাদের কাছে শুনেছি একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন মধ্যবর্তী স্থান ভর্তি হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার সুবহানাল্লাহ বললে সেই সব কি আপনার জামার পকেটে রাখা হবে না আপনার মাথার উপরে? আচ্ছা প্রফেসর সাহেব, একটি ঘরে যদি একটি লাইট জ্বালিয়ে দেয় তাহলে ঘরটা কেমন দেখাবে? ঘরটা আলোকিত হয়ে যাবে। সেই ঘরে যদি দুই কিংবা দুই অধিক লাইট জ্বালিয়ে দেয় তাহলে ঘরটা কেমন দেখাবে বলুন? ঘরটা আরো আলোয় আলোকিত হয়ে যাবে। ঠিক সেই রকম ভাবে একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান সবে ভর্তি করে দেওয়া হবে। ঠিক সেই রকম ভাবে দুই কিংবা দুই অধিকবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান সবে ভর্তি করে দেওয়া হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু মাওলানা সাহেব আপনার কাছে আরো কয়েকটি প্রশ্ন আছে, আমি কি করতে পারি? হ্যাঁ করেন। আল্লাহ সর্বত্র বিরাজমান থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই না কেন? জি বলেন। আল্লাহকে দেখা যায় না, তাহলে বিশ্বাস করব কেন? তারপর বলুন। শয়তান আগুনের তৈরি, তাহলে দোজখের আগুন কিভাবে আগুনকে পোড়াবে? আর কোনো প্রশ্ন থাকলে করতে পারে। আল্লাহ ঈশ্বর ছাড়া কিছুই হয় না, তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন? আচ্ছা প্রফেসর সাহেব, একটু সরে দাঁড়ান দেখি। কি হলো, আপনি আমাকে মারলেন কেন? ব্যথা পেয়েছি। আমি তো আপনাকে মারিনি, আমি শুধু আপনার প্রশ্নের অ্যান্সার দিয়েছি। তার মানে বুঝলাম না, আপনি আমাকে মারলেন তো? বুঝিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর, ব্যথা যদি অস্তিত্ব থাকে তবে দেখা যায় না কেন? ব্যথা থাকা সত্ত্বেও তা যেমন দেখা যায় না, আল্লাহ সর্বোত্তম বিরাজমান থাকা সত্ত্বেও দেখা যায় না। দ্বিতীয় প্রশ্নের উত্তর, চোখে না দেখে ব্যথার কথা বিশ্বাস করা, আল্লাহকে না দেখে বিশ্বাস করা কি কোনো অসুবিধা আছে? তৃতীয় প্রশ্নের উত্তর, মানুষ তো মাটির তৈরি, মাটির ঢেলা দিয়ে মারার কারণে যদি কষ্ট দেয় তবে আগুনকে আগুনে পোড়ানো সম্ভব। চতুর্থ প্রশ্নের উত্তর, আমি যে আপনাকে ঢিল ছুঁড়ে মারলাম এটা আল্লাহরই ইচ্ছা, আপনার কৃতকর্মের ফল। আশা করি সঠিক উত্তরটি পেয়ে গেছেন। জি হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক ইশারায় আসমান জমিন সৃষ্টি করেছেন, আবার নাকি একই সঙ্গে ধ্বংস করবেন। এটা কেমন করে সম্ভব বলেন দেখি? মানে আমি জানি, আমি মানে এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই। আচ্ছা প্রফেসর সাহেব, আপনার ফোন নাম্বারটি দিন, পরে জানিয়ে দেব। নিন, নাম্বারটি নিন। কলমটা কোথায় গেল? আমি জানি, আপনি তো লেখাপড়া করেন না, তাই আপনাদের কাছে কলম থাকে না। এই নিন কলম। কি গো প্রফেসর সাহেব, আপনি একজন কলেজের প্রফেসর হয়ে বসে আছেন, কিন্তু আপনার কলম তো দাগই পড়ছে না। আচ্ছা মাওলানা সাহেব, আপনি তো জীবনে কলম ব্যবহার করেননি, কলমের উপরটা টিপে দিন, দেখুন লেখা বন্ধ চালু হয়ে যাবে। আচ্ছা প্রফেসর সাহেব, হ্যাঁ এবার বলুন। 9733587519। আচ্ছা প্রফেসর সাহেব, আপনার কলমে তো দাগ পড়েই যাচ্ছে। আচ্ছা মাওলানা সাহেব, আপনারা তো জীবনে কলম ব্যবহার করেননি, তো কলমের মর্যাদা বুঝবেন কিভাবে? কলমের উপরটা আবার টিপে দিন, দেখুন লেখা বন্ধ হয়ে যাবে। আচ্ছা প্রফেসর সাহেব, আপনার কলম তো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। তা কিভাবে সম্ভব বলেন দেখি? এই যে মানুষের তৈরি কলম, একবার টিপলে চালু হয়ে যায়, দ্বিতীয়বার টিপলে বন্ধ হয়ে যায়, কেন পারবে না? আল্লাহ তাআলা এক ইশারায় আসমান জমিন সৃষ্টি করেছে, এক ইশারায় ধ্বংস করে দেবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমার ভুল ভেঙে গেছে, আপনি আমার ভুলকে ভাঙিয়ে দিয়েছেন। আমি তো ইসলামের অনেক উল্টো পাল্টা কথা বলে ফেলেছি, তো আপনি আমাকে একটা রাস্তা বলে দিন। চলুন বিবিপুরে
যান, সেখানে সমাবেশ হচ্ছে, বড় বড় আলেমগণ হাফেজগণ আছে, চলুন সেখানে যান। হ্যাঁ মাওলানা সাহেব, আমি বুঝতে পারলাম যে ইসলামিক শিক্ষা না থাকলে মানুষের জ্ঞানের পূর্ণতা আসে না। ইসলামিক এডুকেশন ইজ দ্য ট্রু পাথ টু লিবারেশন। হ্যাঁ প্রফেসর সাহেব, ইসলামিক শিক্ষা সকলের জন্য অপরিহার্য। তালাবুন ইন্নি আল্লাযীনা তালাবুন ইন্নি ইফারু মুসলিমিন